বাংলায় পুলিশের জালে একের পর এক জঙ্গি, তৎপর পুলিশ প্রশাসন। সুন্দরবনের বিদ্যাধরী নদীতে নাকা ট্রেকিং। যে সমস্ত লঞ্চ বা বোট নদীতে চলছে তল্লাশি করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র। সুন্দরবনের বিদ্যাধরী নদীতে নাকা ট্রেকিং চলছে, খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র। একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে এবং এরপরে একেবারে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। বাংলায় পুলিশের জারে একের পর এক জঙ্গি এবং তারপরেই তৎপরে উঠেছে পুলিশ প্রশাসন। সুন্দরবনের বিদ্যাধরী নদীতে নাকা চেকিং চালানো হচ্ছে এবং যে সমস্ত লঞ্চ বা বোট নদীতে চলছে সেখানেও তল্লাশি করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র। একের পর এক জঙ্গি পুলিশের জালে পড়ার পর তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। সুন্দরবনের বিদ্যাধরী নদীতে নাকা চেকিং চালানো হচ্ছে। যে সমস্ত লঞ্চ বা বোট নদীতে চলছে সেগুলোতে তল্লাশি চালানো হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, একের পর এক জঙ্গি পুলিশের জালে পড়ার পর একেবারে এখন নাকা তল্লাশি চালানো হচ্ছে লঞ্চ এবং বোটে, ঠিক কি ছবি? একদমই রূপা, তোমাকে আমি জানিয়ে রাখবো কয়েকদিন আগে ক্যানিংয়ে থেকে এক জঙ্গি গ্রেপ্তার হয়েছে, জাবেদ মুন্সি। আর সেই জঙ্গি গ্রেপ্তার হওয়ার পরে সুন্দরবনের একাধিক নদী, রায়মঙ্গল নদী থেকে শুরু করে বিদ্যাধর নদী, একাধিক নদীতে তারা নাকা চেকিং চালাচ্ছে। কারণ যে বাংলাদেশে থেকে আসা জঙ্গি বা বাংলাদেশে যাওয়ার যে পরিকল্পনা করেছিল জাবেদ মুন্সি, তার জন্য এই যে বাংলাদেশের যাতায়াতের সব থেকে সুবিধাবোধ হচ্ছে নদী। আমি প্রথমে আমার ক্যামেরা পার্সন রাজশেখর দাকে আমি বলবো নদীটি দেখানোর জন্য। এই যে নদীটি রয়েছে মাদলা নদী, এই মাদলা নদী দিয়ে একাধিক বাংলাদেশের যে জাহাজ, ট্রান্সপোর্টের জাহাজ তার যাতায়াত করে। কারণ এই যে বাংলাদেশের জাহাজ যাতায়াত করে, এই জাহাজে কোনো ক্রমে বাংলাদেশের যে জঙ্গি বা পাকিস্তানের সাথে একাধিক সংগঠনের সাথে যুক্ত থাকা যে জঙ্গি রয়েছে, তারা যদি সেই বাংলাদেশের ট্রান্সপোর্টে উঠে যেতে পারে কোনো ক্রমে, তাহলে তারা বাংলাদেশে পৌঁছে যাবে। এছাড়াও যে এখানে যে বর্ডার রয়েছে কুমিরমারি এলাকা থেকে মাত্র 1 ঘন্টা রাস্তা বর্ডার, আর সেই বর্ডার পার হলেই ওপারেই বাংলাদেশের, ওপারে হচ্ছে সাতক্ষীরা। এবং এছাড়াও ওপারে যে বাংলাদেশের যে খুলনা এলাকা রয়েছে, যে বাঘের জঙ্গল পার হলেই ওপারে বাংলাদেশের খুলনা জেলা। কারণ বিশেষ করে জঙ্গি যারা রয়েছে, জাবেদ মুন্সি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, মুর্শিদাবাদ, হিঙ্গলগঞ্জ থেকে আরম্ভ করে, তারা এই বাংলাদেশের যে এই যে সুন্দরবনের যে নদীপথ, এই নদীপথটিকে বেছে নিয়েছে তারা। কারণ এই নদীপথ হচ্ছে মানে বাংলাদেশে যাওয়ার সব থেকে সহজ রাস্তা। কারণ বারে বারে যে জঙ্গিরা গ্রেপ্তার হচ্ছে, এই বিশেষ করে ক্যানিংয়ে গ্রেপ্তার হয়, পুরো সুন্দরবন এলাকায় এটা চাঞ্চল্য ছড়িয়েছে বা আতঙ্ক ছড়িয়েছে যে বাংলাদেশের জঙ্গি, বিশেষ করে সুন্দরবনের যে প্রবেশদ্বার ক্যানিং, সেই ক্যানিং থেকে গ্রেপ্তার হয়েছে কিন্তু বাংলাদেশের জঙ্গি। এবং এর সাথে কারা জড়িত রয়েছে বা এর সাথে আরও কারা এসেছে কিনা বা এখানে নতুন কোনো সংগঠন তৈরি করছে কিনা, সেদিকেও প্রশাসনের তরফ থেকে চলছে নজরদারি। তবে বিশেষ করে বেশ কয়েকদিন ধরে নদীপথগুলোতে, যেমন গোসবা থানার পক্ষ থেকে, সুন্দরবন কোস্টাল থানার পক্ষ থেকে, একাধিক থানার পক্ষ থেকে বিশেষ করে এই নদীপথে তারা নাকা চেকিং করছে। এছাড়াও রয়েছে যে পর্যটকদের যে লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চে কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলে তাদেরকে পরিচয়পত্র দেখছে। কারণ এই যে পর্যটক বোট, বাংলাদেশের যে জঙ্গি রয়েছে বা পাকিস্তানের যে জঙ্গি রয়েছে, তারাও থাকতে পারে এমনটাই আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। অনায়াসেই বাংলাদেশ থেকে জঙ্গিরা আমাদের এদেশে এবং বাংলায় প্রবেশ করেছে এবং সেই ছবি তুলে ধরছে। এবং এরপর যে পুলিশের তৎপরতা, এই মুহূর্তে পরিচয়পত্র দেখা হচ্ছে, যারা আসছে নদীপথ ধরে তাদের পরিচয়পত্র দেখা হচ্ছে, নাকা তল্লাশি চালানো হচ্ছে সেখানে। এই খবরে নজর থাকবে আমাদের। বিশাল, আপাতত ধন্যবাদ।